এই পৃথিবীটা কিন্তু স্বার্থের বশীভূত। জানো, সবাই স্বার্থের জন্য কিছুই করতে পারে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবকিছুই তারা ত্যাগ করতে পারে। স্বার্থের জন্য একে অপরের কাছে ছোটও করতে পারে, তার সঙ্গে সম্পর্ক খারাপ করতে দ্বিধাবোধ করে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো। নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। রবিবার সকাল এখন 6:30 থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। আজকে সারাদিন কেমন ভাবে কাটালাম তোমাদের সঙ্গে সবটাই শেয়ার। ভালো লেগে থাকলে অবশ্যই একটা ছোট কমেন্ট করে, খারাপ লাগলেও একটা ছোট কমেন্ট করে। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কথা ছিল, একটু ভাবি তাড়াতাড়ি উঠবো, সেই দিনই কিন্তু লেট হয়ে যায়। ঘুম থেকে উঠে চলে গেছিলাম সোজা কলতলায়। বাসি মুখটা ধুয়ে এসে বাসি ঝাড়টা দিয়ে দিয়েছি। গোটা ঘর বাসি ঝাড় দেওয়ার পর চলে এসেছিলাম রান্নাঘরের সমস্ত কিছু মোছামুছি করে পরিষ্কার করে রান্নাঘরের মেঝেটাও মুছে নিই। গতকালকে রেঠো বাসনগুলো ধুয়ে এখন রেখে দিয়ে ঘরের মধ্যে চলে এসেছি। সেই ভেবেছিলাম জানালাগুলো খুলে দিব, তবে বাইরে দেখলাম পুরো কুয়াশায় ঢাকা পরিবেশ। ঠান্ডা বাতাসটা না ঘরের মধ্যে ঢোকে তারই ব্যবস্থা করে এখন চলে এসেছি, মানে জানালাটা লাগিয়ে দিয়েছি। তো ঘরের মধ্যে এসে বাসি বিছানাটাকে এখন তুলে নিচ্ছি। এদিকে যা ঠান্ডা পড়েছে, ভীষণই ঠান্ডা, কিন্তু এই কাজ বাজ করতে করতে না আর ঠান্ডা লাগে না, গরমই লাগে। তবে আমি সোয়েটার বলো টুপি বলো কিছুই খুলি কাজ করছি, তার জন্য আমাকে একটু গরম লাগছে। তবে ঠান্ডা জিনিসটা তো আছে, ঠান্ডা তো লাগছে। আর ঠান্ডায় আমার অ্যালার্জি, তো আমি যদি সোয়েটার খুলে ফেলি এখন ঠান্ডা বাতাসটা গায়ে লাগলে আমার অ্যালার্জি শুরু হয়ে যায়। আমার ঠান্ডার দিনগুলোতেই ভীষণ কষ্ট, ঠান্ডা লাগা মাত্রই আমার অবস্থা খারাপ হয়ে যায়। চলে এসেছিলাম এখন রান্নাঘরের শরবত বানিয়ে ফেলি। রাত্রিবেলা মা বলেছিলেন যে আজকে একটু তাড়াতাড়ি, আজকে 5 কেজি চালের মুড়ি ভাজা। মুড়িটা আমি ভাজবো না, কারণ আমি জানি টুকিটাকি যে সমস্ত কাজগুলো হয় ওইগুলো করার, মানে একটু হেল্পিং হ্যান্ডের প্রয়োজন, সেইটার জন্য। এখানে মা এখন মুড়ি ভেজে কালো কালো দানার মধ্যে চালগুলো দিয়ে দিতে কি সুন্দর মুড়ি। দানাগুলো হচ্ছে বালি, এগুলো ভেজে ভেজে কালো হয়ে গেছে। দুটো বড় বড় টিনের মধ্যে মুড়ি আমি ভর্তি করে দিয়ে এসেছি। তো খোলা বাইরে মুড়িটা ভাজা হচ্ছে, ভরে না দিলে সাঁইতে সাথে হয়ে যায়। বাতাস লেগে সাথে হয়ে গেলে ওই মুড়ি আর খাওয়া যাবে, তাই গরম গরম মুড়িগুলো দুটো বড় বড় টিনের মধ্যে ভর্তি করে দিয়ে তারপর স্নান করে চলে এসেছি, এখন করে রেডি হয়ে গেছি। আর এখন চলে এসেছিলাম ছাদের বাড়ি। আর কয়েকদিন পর দোতলার কাজ হবে। ইটগুলো কিভাবে এলোমেলো করে ফেলা আছে, ইটগুলো গতকালকে এসেছিল আর মিস্ত্রি কাকুরা এইভাবে ফেলে দিয়ে, তার জন্য আমার কাপড়ও শোকাতে অসুবিধা একটু হচ্ছে। এখন ছাদের উপর এসে ভেজা কাপড়গুলো সব রোদে শুকিয়ে দিলাম। শুকানোর পর এখন চলে এসেছি রান্না বান্নার মাঝখানে আমি খাওয়া দাওয়াটা শেষ করে নিয়েছি। এদিকে আমি সবজি কাটছি আর অপর দিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম মাটির হাঁড়িতে। উনুনটা লাগানোই ছিল, তার জন্য আমি ভাবলাম চলো ভাতটা বসিয়ে দিই। তো এখন এই যে কাঁচকলা গুলো আজকে বাড়িতে কাঁচকলা ভাজা, তার সঙ্গে এই যে ছোট চিংড়া মাছগুলোর বড়া। যেহেতু এগুলো আমার কাছে নতুন, তাই আমি আগে শিখছি, তারপর আমি অবশ্য আমিই করেছি, মানে খুন্তিটা নাড়াচাড়ানো আমি করেছি, কিন্তু মাখানো থেকে সমস্ত কিছু মাই করেছে। 3 রকমের মাছ, একটা মাছ শুধু ভাজা আছে, আর একটা মাছের বড়া আছে, আর একটা মাছের সর্ষে বাটা